সবাইকে। চমৎকার একটি প্রশ্ন। বিশেষ করে দেখেন, ভারতীয় গরু বা রিটার্ন ওদেরকে বুঝিয়ে দেওয়া মানে হচ্ছে এটা একটা প্রতিবাদ। যে প্রতিবাদটা আমরা চাচ্ছি এই মুহূর্তে, আমরা সবসময় বলে যাচ্ছি ভারতের কাছে আর কোনো মাথা নত নয়। নিজেরা নিজেদের পায়ে উপর ভর দিয়ে, নিজেদের পায়ের উপর ভর দিয়ে আপনারা বাঁচতে শিখুন। ভারতের কাছে আমরা কখনো হার মানবো না। যদি আপনি নিজের পায়ে যদি ভর দিয়ে যদি শিখতে পারেন, তাহলে আপনি জিতে যাবেন। সেই জন্য আমাদেরকে যে সমস্ত এই যে কৃষক উৎপাদন থেকে শুরু করে এবং কি গরুর কামান থেকে শুরু করে সমস্ত কিছু বাড়াতে হলে আমাদেরকে সে প্রসেস গুলো তৈরি করতে হবে। যে প্রসেস গুলো বর্তমান তারেক রহমান যিনি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান, উনি কিন্তু এই পদক্ষেপ নিচ্ছে। জোর দাবি আপনারা সবাই বাংলাদেশি যারাই আছেন সবারই কিন্তু দায়িত্ব আপনারা কিভাবে আপনাদের প্রসেস ব্যবহার করে দ্রব্যমূল্য থেকে শুরু করে এবং কৃষক উৎপাদন থেকে শুরু করে গরুর খামার থেকে শুরু করে বিভিন্ন হাঁস মুরগি কিভাবে আপনি উৎপাদন করতে পারবেন, ওইভাবেই আপনাদের কিন্তু প্রসেস করতে হবে। তো এই জন্য দেখেন আমি বিষয়টা অন্যদিকে যাচ্ছি। যেহেতু আমাদের এখানে একজন বিএনপির একজন পার্সন আছে, আমাদের লিডার, উনি কিন্তু আমার একটা সংগঠনের সভাপতি, যেহেতু উনি জাতীয় দলের একজন উপদেষ্টা হলেও কিন্তু উনি মূল একটা বিএনপির কর্মী। তো সেই জন্য লিডারকে আমি একটা প্রশ্ন করতেছি, আজকে বাংলাদেশে যে সমস্ত ৬৬ জেলার ভিতরে যে সমস্ত গ্রুপিং রাজনীতিগুলো করতেছেন, গ্রুপিং রাজনীতি করে আপনারা কি করবেন? গ্রুপিং রাজনীতি করে আপনি হয়তো ঘৃণার পাত্র হবেন, না হলে গ্রুপিং রাজনীতি করে আপনি হয়তো প্রতিহিংসার সাথে লিপ্ত হতে পারবেন। তো আসুন আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারাই পছন্দ করেন, আপনাদের প্রতি আত্মবিশ্বাস রেখে বলতেছি এই মুহূর্তে আওয়ামী সন্ত্রাসী বাহিনীদেরকে যে কোনো দলে জায়গা দিলে আপনাদের পরিণতি খুবই ভয়াবহ হবে। শুধু বিএনপি নয়, সমস্ত রাজনৈতিক দলকে আমি হুঁশিয়ার সাবধান করে দিচ্ছি। আমরা প্রতিনিয়ত প্রতিটা নিউজ আমরা পাচ্ছি। আমি এই সোশ্যাল মিডিয়াতে দূরপ্রবাসে থেকেও কিন্তু আমি ১২ থেকে ১৪ ঘন্টা সময় ব্যয় করতেছি। হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীদের সাথে আমি প্রতিনিয়ত কথা বলতেছি এবং খুনি হাসিনার পতন ঘটানোর জন্য যে সমস্ত উদ্যোগ আমি আমার জায়গা থেকে নিয়েছি আজও পর্যন্ত সেটা সচ্ছল আছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমার এই প্রতিবাদ চলবে। তো সেই জন্য আপনারা দেখেন এই গ্রুপিং রাজনীতিটা দ্রুত বন্ধ করেন। প্রত্যেকটা জেলাতে আজকে গ্রুপিং রাজনীতি করে একটা দলকে যেভাবে আপনারা কলঙ্কিত ছুড়ে দিচ্ছেন, এতে মনে করবেন আপনারা জনতার ম্যান্ডেট অর্জন করতেছেন, বরং আপনারা জনতার প্রতিহিংসার সাথে নিজেদেরকে তুলনা করতেছেন। সেই জন্য সমস্ত রাজনৈতিক দলকে হুঁশিয়ার সাবধান করে দিতে চাই, আওয়ামী সন্ত্রাসী বাহিনীদেরকে যে সমস্ত রাজনৈতিক দলের আজকে নেতা কর্মীরা জায়গায় দিচ্ছেন, আপনারা কিন্তু ভালো হয়ে যান। আমরা কিন্তু প্রবাসী রেমিটেন্স ফাইটার, মনে রাখবেন রেমিটেন্স ফাইটাররা আজও পর্যন্ত কোনো ধরনের দাবি দেওয়া নিয়ে কোনো ধরনের হাঙ্গামা সৃষ্টি করে নেই। আমরা যদি হাঙ্গামা সৃষ্টি করি তাহলে ওই ১১৪ বিলিয়ন রেমিটেন্স, যে রেমিটেন্সটা আমার আপনার টাকা দিয়ে শোধ করতে হবে, যে খুনি হাসিনা ঋণগ্রস্ত করে গিয়েছে, এই ঋণের টাকা আমার মতো প্রবাসীদেরকে লক্ষ প্রবাসীদের রেমিটেন্সের টাকায় শোধ করতে হবে। তো সেই জন্য বলতেছি আপনারা হুঁশিয়ার সাবধান হয়ে যান। খুনি হাসিনার পাঁচটা গোলামের সাথে কোনো আপেশ নয়, এদের সাথে কোনো সম্পর্ক নয়। এরা হচ্ছে বাংলাদেশি হিসাবে যদি থাকতে চাই তাহলে বাংলাদেশের জনতা যেটাই বলবে সেটাই হতে হবে। তবে কোন রাজনৈতিক দল এদেরকে জায়গা দিয়ে বুকে টেনে নিয়ে আপনারা আরেকটা প্রতিহিংসার সাথে লিপ্ত হইয়েন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সোহেল ভাই, আবুধাবি থেকে যে কথাগুলো